কি গো বন্ধুরা, সব কোথায় গেলে? আজকে দেখো খুব সুন্দর একটা লোভনীয় একটা রেসিপি নিয়ে এসেছি। চিংড়ি মাছের ভাপা তোমরা সবাই করো, জানি চিংড়ি মাছের ভাপা, কিন্তু আমি একটু হলেও অন্যরকম মনে হয় আমার। তোমরা একটু দেখে নাও, মিলিয়ে নাও। আমি না খুব বেশি সর্ষে বাটাটা দিই না, আমি পাতলা করেই করি। তোমরা দেখো পাতলা করে করলে কি রেজাল্টটা হয় লাস্টে গিয়ে দেখতে পাবে। এবার আমি একটা বাটিতে না একটু হলুদ, একটু লঙ্কা গুঁড়ো আর নুন আমি নেব। আর তার সাথে সর্ষে গুঁড়ো নেব সানরাইজের। তোমরা যদি মনে করো সর্ষে বেটে দেবো তাহলে তো খুবই ভালো হয়, কিন্তু এখন তো মোটামুটি শিল নোড়ার পাটটা উঠেই গেছে বলতে পারো, সেই জন্যে আর এই গুঁড়োটাই ব্যবহার করা হয়। করে করে অভ্যাস হয়ে গেছে। কিন্তু এইটা যখন ব্যবহার করবে না তখন একটু আগে ভিজিয়ে দেবে, তাহলে তিতকে ভাবটা আর হবে না, জানো। আর আমি মোটামুটি ধরো নাও না 4 চামচ মতো নিয়ে নিয়েছি সর্ষে গুঁড়োটা। এটা কিন্তু শুধুমাত্র সর্ষে গুঁড়ি, এর সাথে পোস্ত কিন্তু মিক্স নেই। আর আমি 10-12টার মতো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। তোমার দাদা নিয়ে এসেছিলো, ওটাকে ভাপা খাবে বলে তাই করলাম আজকে। আমি কিন্তু হলুদটা দিলাম না, জানেন তো। আমি শুধুমাত্র নুনটা দিয়েই দিয়েছি, কেননা হলুদটা আমি সর্ষে বাটাতে দিয়েই রেখেছি। আর এটাতে হলুদ দিলাম না দিলাম তাতে কোনো কিছু মানে আসে যায় না, ঠিক আছে, সেই জন্য আমি আর দিলাম না। আর আমি দেখুন ধনেপাতাটা দিয়ে দিয়েছি, আর কাঁচা লঙ্কাটাও দিয়েছি। কাঁচা লঙ্কাটা একটু বেশি করেই দেবেন, কেননা ওটা টিপে খেতে না খুব ভালো লাগে, জানেন। ভাত দিয়ে যখন ওটা খাবেন মাছের সাথে একটু করে টিপে নেবেন, দারুণ টেস্টটা হয়। আর সর্ষে যে তেলটা সেটা একটু বেশি করেই দেবেন, আর উপরে ভালো করে ছড়িয়ে দেবেন, যে ওর যে ঝাঁসটা আর সর্ষের ঝাঁস দুটো মিলিয়ে না দারুণ টেস্টি হবে। আর বাটিটা ধুয়েও যদি দিতে পারেন, না দিলে ওই ভালো করে একটু চেঁচে চেঁচে দিয়ে দেবেন সর্ষে বাটাটা। হ্যাঁ, আমি এই ছোটো টিফিন কারি বলে অল্প চিংড়ি মাছ বলে আমি বাটিতেই বসিয়ে দিই। আপনারা মনে হলে কড়াইতেও করতে পারেন। দেখেছেন অল্প অল্প একটু লিক করেছে, প্রায় আমি এটাকে আধা ঘন্টা মতো বসিয়ে রেখেছি। কিন্তু এটা যতটা হাতে সময় পাবেন না একটু বসিয়ে রাখবেন, তাহলে না একটু বেশ মাছটা খুব নরম হয়। এবার দেখুন আমি পাতলা করার ফলে কি হয়েছে, এবার ব্যাপারটা বুঝতে পারবেন। মাছটা কত নরম হয়েছে দেখেছেন, একদম পুরো ভেঙে গেছে, কারণ পুরো মানে ভেতরে রসটা ঢুকে গেছে। আর যদি মোটার দিতাম না তাহলে কিন্তু এতটা নরম হয় না চিংড়ি মাছটা। আমি ভাত দিয়েই খেলাম, জানেন। এবার আমি একটুখানি নিয়ে নেবো, দেখুন আমি হাত দিয়েও ভেঙে দেখাবো লাস্টে, তখন দেখলে আরও ভালো করে বুঝতে পারবেন যে মাছটা কতটা নরম হতে পারে। আর ঝোলটা দেখেছেন পাতলা পাতলা, একটু চুমুক দিয়ে খাবেন আরও ভালো লাগবে। হ্যাঁ, একটু কাঁচা লঙ্কা কিন্তু নেবেনই, যারা ঝাল না খান তাদেরকেও বলছি একটু কাঁচা লঙ্কা নেবেন, তাহলে এবার টিপে নেবেন ভাতের সাথে, দারুণ লাগবে। আপনারাও যদি এরকম করে থাকেন তাহলে তো ভালোই, আর যদি না করে থাকেন একবার আমার মতো এরকম পাতলা পাতলা করে করে দেখবেন, দারুণ লাগে। এবার দেখুন মাছটা কতটা নরম হয়েছে, এবার বুঝতে পারছেন তো। তখন কতটা বুঝেছেন আমি জানি না, এখন দেখুন একবার হাতটা দিলেই দেখুন মাছটার গায়ে হাত দিলেই নরম হয়ে তুলতুলে হয়ে ভেঙে পড়ে যাচ্ছে। এবার ওটাকে ভালো করে মাখিয়ে খেয়ে নিন। আমিও খাচ্ছি, আপনারাও খেয়ে নেবেন। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে বারবার দেখবেন আর সাবস্ক্রাইব করবেন। আর